হাই, আমি মিনার্ভা টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো বাংলা ব্যাকরণের লিঙ্গ। লিঙ্গ মানে লক্ষণ বা নিদর্শন। আচ্ছা, এবার সংজ্ঞাটা দেখি কি রয়েছে। আর আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই লিঙ্গ পরিবর্তন কেবলমাত্র আমাদের বিশেষ্য পদেরই হয়। যে বিশেষ্য পদের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি, স্ত্রী পুরুষ উভয় জাতি ও জড় বা অচেতন পদার্থকে বোঝায় তাকে বলা হয় লিঙ্গ। এবার বাংলা ব্যাকরণে এই লিঙ্গ কয় প্রকার তা দেখি আমরা। লিঙ্গ 4 প্রকার। লিঙ্গ 4 প্রকার। এই দেখুন, পুরুষ লিঙ্গ মানে পুরুষ জাতিকে বোঝাবে, স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতিকে বোঝাবে, উভয় লিঙ্গ মানে স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝাবে। আর শেষে রয়েছে 4 নম্বরে ক্লীবলিঙ্গ। ক্লীব মানে আমরা যা কাকে বুঝি, জড় পদার্থকে বুঝি, চেয়ার টেবিল। এবার আস্তে আস্তে আমি আমার পয়েন্টগুলোকে ব্যাখ্যা করছি। আমরা লিঙ্গ কাকে বলে জেনেছি আর লিঙ্গর প্রকারভেদটা জানলাম। এখন আমরা দেখব কি কি নিয়মের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা যায়, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করা যায়। আচ্ছা, প্রথমে দেখছি আ প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ। এখানে কি রয়েছে? অজ। অজ মানে কি? ছাগল। হ্যাঁ, এটা পুংলিঙ্গ শব্দ। এখানে হচ্ছে কি? অজা। এখানে আমরা বলবো ছাগ ছাগি, যেরকম অজ অজা। আর এখন কি এরপর অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। এটা কি? অশ্বা মানে ঘোটকি বা অশ্বা। এর স্ত্রীলিঙ্গে হচ্ছে অশ্বা। নবীন। নবীন মানে কি? আমরা বলবো যে যুবক। আর এটা কি বলবো? নবীনা মানে যুবতী, মহিলারা। আচ্ছা, এবার আর কি রয়েছে শেষে দেখি কোন শব্দে। আচ্ছা, কোনো শব্দের শেষে অক থাকলে সেই জায়গায় আমরা কি করব? ইকা যোগে স্ত্রীলিঙ্গ করব। যেমন দেখুন, গায়ক মানে যারা গান করে, গায়িকা মহিলা, মেয়েরা গান করে। আচ্ছা, বালক বালিকা, নায়ক নায়িকা। এরপরে পয়েন্টগুলো আমি আবার আস্তে আস্তে আলোচনা করছি। এবার দেখি কি বলেছে। আচ্ছা, কিছু অপ্রত্যয়যুক্ত শব্দ দীর্ঘইকার যোগে আমরা স্ত্রীবাচক শব্দ করছি বা স্ত্রীলিঙ্গে নিয়ে যাচ্ছি। যেমন এটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এটা ব্যতিক্রম। নর্তক নর্তকী, রজক রজকী, ক্ষণক ক্ষণকী। বুঝতে পেরেছেন এই পয়েন্টটা? আচ্ছা, এরপর দেখুন দীর্ঘই প্রত্যয় যোগেও স্ত্রীবাচক একদম সরাসরি যেগুলো হয় সেটাই বলছি। খোকা খুকি, কাকা কাকি, ছাত্র ছাত্রী, মামা মামি। এই শব্দগুলো ঠিক এইভাবে হয় স্ত্রীবাচক শব্দ দীর্ঘইকার যোগে। এরপর আসছি আমার পরের পয়েন্টটা। এখন দেখি কি রয়েছে। আচ্ছা, এখন দেখছি ইনি নি ও আনি প্রত্যয় যোগে আমরা স্ত্রীবাচক শব্দ তৈরি করছি বা স্ত্রীলিঙ্গে যাচ্ছি। যেমন কাঙ্গাল কাঙ্গালিনী, কাঙ্গাল কাঙ্গালিনী, গোয়ালা গোয়ালিনী, অনাথ অনাথিনী। এটা আমাদের ইনি প্রত্যয় যোগে। এবার কি আসছি? নি প্রত্যয় যোগে। নি প্রত্যয় যোগে জেলে জেলেনি, ডাকাত ডাকাতনি, নাতি নাতনি। সবশেষে কি আছে? আনি। আনি প্রত্যয় যোগে। ঠাকুর ঠাকুরানী, চাকর চাকরানী। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের পরের পয়েন্টটা দেখি। এবার দেখি কি বলেছে। ভিন্ন শব্দ যোগে স্ত্রী লিঙ্গের শব্দ। আমরা এতক্ষণ প্রত্যয় যোগে করেছি, এখন কিন্তু কোনো প্রত্যয় নেই, এখন হচ্ছে ভিন্ন শব্দ। এর সাথে যেন মনে হচ্ছে কোনো যোগাযোগই নেই। যেমন বাবা মা, বাবা মা, পিতা মাতা, কর্তা কর্ত্রী, দাদা বৌদি। এই শব্দগুলো তাহলে কি হচ্ছে? ভিন্ন শব্দ যোগে হচ্ছে, কোনো প্রত্যয় যোগে হচ্ছে না। এবার বলছে যে শব্দের আগে স্ত্রীবাচক শব্দ কিংবা পরে আমরা স্ত্রীবাচক শব্দ দিয়েও আমরা স্ত্রীলিঙ্গে যেতে পারি। যেমন পুরুষ মানুষ, মেয়ে মানুষ, জমিদার, আবার জমিদার গিন্নি। শেষে বললাম, শেষে আমরা স্ত্রীলিঙ্গ দিলাম জমিদার গিন্নি। কবি মহিলা কবি। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছে। এবার আমরা দেখব আমাদের পরবর্তী পয়েন্টটা। এখন আমি কি আছে দেখি। এবার না, নিত্য পুংলিঙ্গ শব্দ। এতক্ষণ যা বলেছি প্রত্যয় যোগে বলেছি, এমনি শব্দ যোগে বলেছি সবকিছু। এবার হচ্ছে কি নিত্য পুংলিঙ্গ শব্দ। এই শব্দগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ হবে না।
কোনগুলো? কুস্তিগীর, কবিরাজ, কুস্তিগীর, ঢাকি, বাজনাদার, মৃতদার, এদের কোনো স্ত্রীলিঙ্গ শব্দ বা স্ত্রী জাতীয় শব্দ হবে না। আবার কি রয়েছে? নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ, এটা রয়েছে নিত্য পুংলিঙ্গ শব্দ আগে বললাম, এবার নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। এরা কখনো পুরুষ লিঙ্গে যাবে না, পুরুষ শব্দে, পুরুষবাচক শব্দে এটা যাবে না। যেমন কমলা, ললনা, সজনী, রূপসী, সতী, এই স্ত্রীবাচক শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ আসে না বা হয় না। আচ্ছা, এবার আমার পয়েন্টটা একটু লক্ষ্য করবেন, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবার যেটা আমি দেখাচ্ছি, এটা আমাদের দুটো দুটো করে স্ত্রীবাচকে যাচ্ছে, স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীলিঙ্গে আমি নিয়ে যাচ্ছি। বা দেখুন কিভাবে উপাধ্যায়, উপাধ্যায় হচ্ছে কি পুরুষদের পুংলিঙ্গ। আচ্ছা, এর থেকে হচ্ছে কি উপাধ্যায়া এবং উপাধ্যায়ী, এখানে দুটো স্ত্রীলিঙ্গ রয়েছে। তাহলে উপাধ্যায়া আমি কি বলবো? উপাধ্যায়া মানে যে মহিলা অধ্যাপনা করে, উপাধ্যায়া মানে যে মহিলারা অধ্যাপনা করে তাদেরকে বলা হয় উপাধ্যায়া। আর উপাধ্যায়ী ইনি হচ্ছে উপাধ্যায়ের স্ত্রীলিঙ্গে, উপাধ্যায়ের স্ত্রী, উপাধ্যায় তার স্ত্রীলিঙ্গে হচ্ছে উপাধ্যায়ী, উপাধ্যায়ের পত্নী। আচ্ছা, এবার হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় দুটো দুটো স্ত্রীলিঙ্গ থাকবে। দেখুন ক্ষত্রিয়া, ক্ষত্রিয়ী, ক্ষত্রিয়া, ক্ষত্রিয়ী। ক্ষত্রিয়া মানে ক্ষত্রিয় বংশজাত বংশোদ্ভূত মহিলা বা মেয়েরা, তাদেরকে বলা হয় কি ক্ষত্রিয়া। ক্ষত্রিয় বংশে যাদের জন্ম যে মেয়ে তাকে বলা হয় ক্ষত্রিয়া, ক্ষত্রিয়া বংশোদ্ভূত। আর ক্ষত্রিয়ী, ক্ষত্রিয়ী তিনি হচ্ছেন ক্ষত্রিয় স্ত্রী, ক্ষত্রিয় স্ত্রী বা পত্নী, তিনি হচ্ছেন ক্ষত্রিয়ী। এইভাবে আচার্য, আচার্য হচ্ছে পুরুষবাচক শব্দ, তার স্ত্রীবাচক হচ্ছে দুটো শব্দ, আচার্যা, আচার্যানী। আচার্যা কাকে বলছি? না, যেসব মহিলারা অধ্যাপনা করে, শিক্ষায় থাকেন, তাদেরকে বলা হয় কি আচার্যা। আবার রয়েছে কি, এবার আরেকটা দেখুন আচার্যানী। আচার্যানী কথাটা কি? না, আচার্যের স্ত্রী, আচার্যের স্ত্রী বা পত্নী, তিনি হচ্ছেন কি আচার্যানী, তার স্ত্রীলিঙ্গে। তাহলে দুটো করে আমরা স্ত্রীলিঙ্গে পেলাম এবং তাদের ব্যাখ্যাগুলো জানলে। তার এবার দেখুন শূদ্র, শূদ্র, শূদ্রা, শূদ্রা মানে শূদ্র বংশজাত মেয়ে বা মেয়ে, তাকে বলা হয় কি বা কন্যা আমরা বলি, যে এই বংশজাত, সেই বংশজ শূদ্র বংশজাত কন্যা হচ্ছে শূদ্রা। আর শূদ্রাণী হচ্ছে শূদ্রের স্ত্রী। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনারা দেখবেন, এটা একটু খেয়াল রাখবেন, এটা ভালো করে একটু বুঝে নেবেন। এরপরে আমরা যাচ্ছি উভয়লিঙ্গ শব্দে। উভয়লিঙ্গ বলতে কাকে বোঝায়? না, স্ত্রী পুরুষ দুটোকেই বোঝায়। সেই সব শব্দগুলোকে, সেই সব নামগুলোকে আমরা বলবো কি, বা বিশেষ্য পদগুলোকে বলবো কি আমরা উভয় বা উভয়লিঙ্গ বা উভয়লিঙ্গ, এগুলোকে বলি। যেমন সন্তান, যেমন সন্তান, সন্তান বলতে কি বোঝায়? ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে। শিশু, একটা বাচ্চাকে দেখে আমরা বলি না যে বাচ্চাটা আমরা ছেলে কি মেয়ে, সে ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে। আবার দেখুন শত্রু, শত্রু আমার মেয়ে শত্রুও হতে পারে, মহিলা শত্রু, আবার পুরুষ শত্রুও হতে পারে। এবার দেখি চোর, চোর শব্দটা মহিলা চোরও হতে পারে, আবার পুরুষ চোরও হতে পারে। আবার পুলিশ, মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ, দুটো পুলিশই হতে পারে। তাহলে এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আমার শেষ পয়েন্টে যাচ্ছি। এবার আমি আমার শেষ পয়েন্টটা আলোচনা করে নিচ্ছি। এখানে রয়েছে ক্লীবলিঙ্গ। ক্লীব মানে অচেতন পদার্থকে বোঝায়। আমরা আমাদের চারপাশে যেসব অচেতন পদার্থগুলোকে দেখি, জড় বস্তু যাদের কোনো প্রাণ নেই, তাদেরকে বলা হয় ক্লীবলিঙ্গ। যেমন বই, বইয়ের কোনো পুংলিঙ্গ হবে না। যেমন কলম হয় না, চেয়ার, জল, মাটি, গাছ, ইট, পাথর, এগুলোর কোনো লিঙ্গ পরিবর্তন হয় না, কারণ এরা অচেতন বা জড় বস্তু, তাই এদেরকে বলা হয় ক্লীবলিঙ্গ। তাহলে আপনারা আজকে পুরো ব্যাপারটা দেখলেন, আমি সমস্ত লিঙ্গের যে যা যা বোঝালাম, কি কি প্রত্যয় যোগে কি শব্দগুলো পরিবর্তিত হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আর আপনারা বুঝলে আমার খুব ভালো লাগবে এবং বাচ্চারা বুঝলে আরও ভালো লাগবে। চ্যানেলটাকে যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত।